Hello everyone, Assalamu alaikum. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে WH what when দিয়ে কিছু ভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা শিখব। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর ঠিক এভাবে কথা বলে থাকি, যেমন আমি জানি কখন অফিসে যেতে হবে, আমরা জানি কখন লাঞ্চ করতে হবে, তুমি জানো কখন ঔষধ খেতে হবে। ডিয়ার লার্নার্স, এই ধরনের বাক্য আমরা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো একটি মাত্র স্ট্রাকচার শিখে। সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে আই নো ওয়েন টু লার্ন। এর অর্থ হচ্ছে আমি জানি কখন শিখতে হবে। ডিয়ার লার্নার্স, সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্ট ব্যবহার করব। যেমন এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে আই, তারপর একটি মেইন ভার্ব ব্যবহার করব। যেমন এখানে মেইন ভার্ব ব্যবহার করা হয়েছে নো, তারপরে WH what when ব্যবহার করব, তারপরে একটা প্রেপোজিশন টু ব্যবহার করব, তারপরে প্রেপোজিশন টু এর পরে আমরা মেইন ভার্ব ব্যবহার করব। ওকে ডিয়ার লার্নার্স, এবার এই স্ট্রাকচারের সাবজেক্ট আই পরিবর্তন করে এবং প্রেপোজিশন টু এর পরে মেইন ভার্ব পরিবর্তন করে আমরা কিন্তু খুব সহজেই একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করতে হবে সেজন্য আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি। এই এক্সাম্পল সেন্টেন্সের গুলোর দিকে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে তোমরাও বুঝতে পারবে কিভাবে এই স্ট্রাকচার দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আমি জানি কখন অফিসে যেতে হবে, আই নো ওয়েন টু গো টু দি অফিস। আমরা জানি কখন লাঞ্চ করতে হবে, উই নো ওয়েন টু হ্যাভ লাঞ্চ। তুমি জানো কখন ঔষধ খেতে হবে, ইউ নো ওয়েন টু টেক মেডিসিন। তোমরা জানো কখন ফুটবল খেলতে হবে, ইউ নো ওয়েন টু প্লে ফুটবল। সে জানে কখন আমাকে সাহায্য করতে হবে, হি নোজ ওয়েন টু হেল্প মি। তাহারা জানে কখন কম্পিউটার কিনতে হবে, they know when to buy computer. আরিয়ান জানে কখন রুম পরিষ্কার করতে হবে, আরিয়ান knows when to clean the room. শিক্ষার্থীরা জানে কখন ক্লাসে অংশগ্রহণ করতে হবে, the students know when to attend the class. হারুন জানে কখন গল্পের বই পড়তে হবে, হারুন knows when to read the story book. Dear learners, I hope that it's very clear to you all কিভাবে এই স্ট্রাকচার দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করেছি। এক্সাম্পল সেন্টেন্সগুলোর দিকে খেয়াল করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ঠিক একই পদ্ধতিতে তোমরাও একাধিক বাক্য তৈরি করো, চর্চা করো। থ্যাংকস ফর ওয়াচিং।